সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন থেকে আজকের প্রবন্ধ সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র থেকে 25শে বৈশাখ। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাশা, চেখভকে ছাড়িয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। সুরের দিক দিয়ে বিচার করব না। সুহৃদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর 5 জনকে কিছু বলে পারি। আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে। সামান্য যে 2-4টে ভাষা জানি, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে ইচ্ছে গীতিরস। শেলি, কিটস, গোটেহাইনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিব, জওক, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব। এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই। আবার শুনবো, তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোনো সন্দেহ নেই, এরকম ধারাই হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। শব্দের চয়ন, সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি, এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয়, নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। তাই বলি, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ, তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে, অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ
আড়ষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। তারায় তারায় দীপ্তি শিখার অগ্নিজলে, নিদ্রাবিহীন গগনতলে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন হোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ। তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নব নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। তারপর এ ধারার কি অপরূপ বর্ণনা! হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে, শ্যামল মাটির ধরাতলে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। কখনো স্বর্গে কখনো মর্তে, আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে। এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন, তিনিই বিশ্বকর্মা মহাত্মা। নমস্কার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।